বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তো আমি বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার, তখন আমি নোয়াখালী আসছিলাম। আমার মনে আছে আফ্রিদি ভাইয়ের সাথে আমার লাস্ট যেদিন কথা হয় ভিডিও কলে, ওই দিন আফ্রিদি ভাই মাই টিভিতে মেবি ওই দিন একটা টক শোতে বিপিনুর ভাই আসছিল। তা আমি আফ্রিদি ভাইয়ের অনেক আগে, যখন আফ্রিদি ভাইয়ের সাথে আমার হাই হ্যালো হয়েছিল ফোনে, তখন আমি বলছিলাম যে বিপিনুর ভাইয়ের সাথে যদি আপনার যোগাযোগ হয় আমার একটু কথা বলাই দিয়েন যদি পারেন। এটার পরে আফ্রিদি ভাই আমার কি করছে, ওই দিন মেবি হয়তো বিপিনুর ভাইরে বলছে যে আমার একটা ছোট ভাই আপনার সাথে কথা বলতে চায়, কিন্তু উনি আমার বলতে কি, রাহি শুন, আজকে তোর সাথে একজনের সাথে খুব ভালোভাবে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং করাই দিব, বা তোর সাথে একটু ভালোভাবে কথা বলাই দিব বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তা আমি বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার, তখন আমি নোয়াখালী আসছিলাম। আমার স্পষ্ট মনে আছে কয় মিনিট কথা বলছি, কি কথা বলছি সবকিছু আমার মুখস্থ আছে। তো আমি চিন্তা করলাম নেক্সট প্রাইম মিনিস্টার, তখন আমি নোয়াখালী, তখন আমার যেহেতু ভিডিও কল চলতেছে, সাইডে কথা শোনা যাইতেছে, আমার কাকা ধরে এসছে আমার অনেক জায়গা, আইসা বলতেছে কে দেখি। পরে আমি বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিচ্ছি, তখন আমি একটু মানে একটু শক্ট হয়ে গেছে এবং আমি একটু অবাক হইলাম, বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিতেছে। তো বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা হয়েছে মাত্র 30 সেকেন্ড, কিন্তু আপনারা এখন এমন ভাবে ভাবতেছেন মনে হচ্ছে বিপিনুর ভাইয়ের সাথে আমার কত ধরনের কথা হয়েছে, বিপিনুর ভাই আমার এটা বলতে, আফ্রিদি ভাই আমার ওটা বলতে। এগুলো সব মিথ্যা এবং সব বানোয়াট। দয়া করে মিথ্যা ছড়াবেন না, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, যারা নিউজ ছড়াচ্ছেন মিথ্যা নিউজ, এটা আর ছড়াবেন না প্লিজ প্লিজ। বিপিনুর ভাই যখন ফোনটা